আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? নাকি মাইক্রোফোন অন নাই আপনাদের? মাইক্রোফোন তো অন থাকার কথা। জি, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, ভেরি গুড। এখন আমাকে একটু আপনারা স্ক্রিন শেয়ার করে যে একবারে ফাইনালি করতে পারছেন, একটু স্ক্রিন শেয়ার করেন। করে আমাকে একটা আপনার লিংকটা আমাদের গ্রুপে দেন। কেমন? আমি গ্রুপের লিংকটা যে করতে পারছেন, লিংকটা গ্রুপের থেকে আমি নিয়ে আমি এটাতে দেখাবো আরকি। কিভাবে আমরা ফাইনালি বের করব যে আসলে কিওয়ার্ড একটা বা ২ টা কিওয়ার্ড বের করব, হ্যাঁ? যে এই ২ টার কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব এইভাবে। এখন স্ক্রিন শেয়ার করে দেখান যে আপনারটা হয়েছে কিনা আমি আগে দেখি। কেমন? স্ক্রিন শেয়ার করেন। কেউ একজন স্ক্রিন শেয়ার করেন নাকি যারা করছেন তাদেরটা হয়েছে স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, আচ্ছা, আপনারটা মোটামুটি হয়েছে। আপনি তাহলে আপনার ফাইলটা আমাকে দেন। হ্যাঁ, মানে গ্রুপে দেন, এডিট অপশন দিয়েন। এখানে শেয়ার অপশনে গিয়ে এডিট অপশন আমি দেখাই। আচ্ছা, এটা একটা দেখাই কিভাবে দিবেন। এই যে শেয়ারে ক্লিক করেন। শেয়ার নিচে শেয়ার অপশন দেখেন এখানে। হ্যাঁ, এখানে ক্লিক করেন। এখানে আপনার এনিওয়ান উইথ দ্য লিংকে এডিট অপশন দেন। ভিউয়ার থেকে এডিট অপশন দেন। হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনার কপি লিঙ্ক দেন। হ্যাঁ, করে আমার আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে পারবেন না? হ্যাঁ, গুড। গ্রুপে দেন। আমি করতেছি এখান থেকে। হ্যাঁ? আচ্ছা, সবার করতে কেমন মজা হয়েছে বলেন? মজা লাগছে? সবার করতে ভালো লাগছে কিনা সেটা বলেন। জি স্যার, অনেক ভালো লাগছে। কথা বলেন ভালো এখন। লাগছে স্যার। ভালো লাগছে স্যার। কিছুটা ভালো লাগছে না যে আসলে তো অবশ্যই অবশ্যই স্যার। জি একটা স্যার, সিস্টেম অনেক অনুযায়ী ভালো করলে। লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। ইনশাল্লাহ এখন থেকে আরো ভালো লাগবে। দেশ স্বাধীন হয়েছে, এখন অনেক ভালো লাগতেছে। তো ঠিক আছে, আমরা হচ্ছে যে ক্লাসে মন দিই ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আমি দেখাই, শেয়ার করতেছি, আপনার ফাইলটা দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা মূল কিওয়ার্ড রিসার্চে চলে আসলাম। তার মানে আমরা মোটামুটি ছোট ছোট করে আমরা সংগ্রহ করেছি কি কি এভারেজ মান্থলি সার্চ, তারপর হচ্ছে সিপিসি আমরা নিয়েছি, অল ইন টাইটেলও পেয়েছি, অল ইন ইউআরএলও পেলাম, ভেরি গুড। এভারেজও করেছেন, ভেরি গুড। তারপর হচ্ছে যে আমরা পেয়েছি হচ্ছে এসইও র্যাঙ্কিং ডিফিকাল্টি অথবা কিওয়ার্ড ডিফিকাল্টি। গুড, অনেক সুন্দর হয়েছে ফাইল আপনার। আচ্ছা, এখন হলো আমরা যে কাজটা করব সেটা হলো এই যে অনেকে আছে, মানে আমাকে মাঝে মাঝে আপনারা দেন কিনা আমি জানি না, অনেকে দেয় এই যে ফ্রিতে মাঝে মাঝে এমবি ফ্রি, ইয়া ফ্রি, এগুলো আসলে বোকা ধোকা। এগুলোতে ক্লিক করেন না কেউ। হ্যাঁ, এইসব লিঙ্কে ক্লিক করলে পরে বিপদে পড়বেন। আচ্ছা, আসেন এখন আমরা কি করব প্রথমে। হ্যাঁ, ফাইল তো করলাম, এতটুকু তো আমরা সব জেনে গেলাম যে এতটুকু আমরা পারবো। এখানে দেখেন, এখানে প্রথম আমাদের যে টার্গেটটা হবে ডিফিকাল্টিটা, একবারে সহজ। মানে আমরা প্রথম টার্গেট করব ডিফিকাল্টি সর্বোচ্চ কত নিব। ঠিক আছে, সর্বোচ্চ কত পর্যন্ত আমরা নিব, মানে তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, আমরা এখানে ডিফিকাল্টি 20-এর নিচে নেই। ঠিক আছে, যেগুলো হচ্ছে 20-এর নিচে আমরা সেগুলা কালার করব। আচ্ছা, এখানে আমি যদি একটু দেখি 20-এর নিচে কোনটা কোনটা আছে। এই যে এটা এটা আছে 10। আমি যদি একটা কালার করি, তারপর হচ্ছে যে এটা 12, 16, 14, 33, তারপর হচ্ছে যে এটা তো নাই। ঠিক আছে, আমরা একটা টার্গেট করলাম যে 20-এর নিচে হলে আমাদের জন্য সুবিধা। এই 20-এর নিচে আমরা নিলাম, যেগুলো 20-এর নিচে সেগুলোই নিব আমরা। তারপর হচ্ছে যে তারপর 17, 19, হচ্ছে 12, তারপর হচ্ছে 14,
ফাইন। তাহলে আমরা কি পেলাম? আমরা দেখলাম যে এই ডিফিকাল্টি যাদের বেশি তাদের তো আমাদের কষ্ট হবে, তাই না? আমরা কষ্ট যেহেতু না হয় সেজন্য আমরা কি করলাম? একটু বাছাই করে নিলাম। মানে আমরা একটু যেগুলো কষ্ট কম হবে আমাদের র‍্যাংকিং এ আনতে সেগুলো বাছাই করলাম। আচ্ছা, এখন একটা পার্ট বাছাই করলাম। এখন আসেন 2nd পার্ট কি? 2nd পার্টে আমরা দেখব যে এটার এখান থেকে সার্চ ভলিউম গুলি। যে শুধুমাত্র আমরা ডিফিকাল্টি দেখলে হবে না। এটা সার্চ ভলিউম তো থাকতে হবে, তাই না? এখন সার্চ ভলিউম যদি থাকে কম তাহলে তো আবার বিপদ, তাই না? আমরা সার্চ ভলিউম যদি দেখি উনি তো অনেক সার্চ ভলিউম দেখে আনছে, ভালোই তো। আচ্ছা, সার্চ ভলিউম তো ভালো আছে। সার্চ ভলিউম যদি আমরা নির্বাচন করি, ঠিক আছে? সার্চ ভলিউম ওরে বাপ! 1,00,000 এগুলো তো সবগুলোই তো আছে দেখি। তাহলে তো সার্চ ভলিউম আনছে না। কিওয়ার্ড আমরা সার্চ ভলিউম নিলাম। এটারও নিব। আপনি আবার দশমিক দিয়ে 0 দিয়েছেন তো একটু বিপদ হয়ে গেছে তাহলে। দশমিক দিয়ে 0 না দিয়ে টোটাল অ্যামাউন্টটা লিখেন, হ্যাঁ? দশমিকটা তুলে দিলে ভালো হতো আরকি। আচ্ছা, অসুবিধা নাই। আমরা সার্চ ভলিউম গুলো নিই। সার্চ ভলিউম গুলো যেগুলো হচ্ছে যে আমাদের লো একবারে কম সেগুলো আমরা নিব না। এখানে হচ্ছে যে 1270 এটা নেওয়ার দরকার নেই আমাদের। ঠিক আছে? আমরা সার্চ ভলিউম নিলাম। দেখি কি অবস্থা। এখানে হচ্ছে যে কত 2800 নাকি? 2,28,000 এটা নিব। সরি, এটা অন্য একটা কালার করি। আচ্ছা, এটা এই কালারে দেই। তারপর হচ্ছে এই 533 নিলাম না, হ্যাঁ? তারপরে হচ্ছে যে আমরা এখানে হচ্ছে 6,860, তারপর হচ্ছে 12,000 এটা। আচ্ছা, ফাইন। তার মানে আমরা এখান থেকে সার্চ ভলিউম আমরা 2-3টা আমরা ফেলে দিলাম। সার্চ ভলিউম 2-3টা ফেলে দেওয়াতে কি হলো? আমাদের আরো কমে গেল সংখ্যা। আচ্ছা, এখন আসেন। এখন আমরা দেখব সিপিসিটা। সিপিসিটা দেখব। সিপিসিটা যেটা বেশি থাকবে সেটা আবার বাদ দিয়ে দিব। ঠিক আছে? সিপিসিটা বেশি থাকলে বাদ দিব, সেটা আমরা সিপিসি বেশি নিব না। আচ্ছা, তাহলে সিপিসি কম নিব, যেটা আমরা দেখি এখানে তো সবই 33 ওরে বাবা! 5 তাহলে 6 এটা একটু কম আছে। এটা নিলাম। তারপর হচ্ছে 9 মানে তুলনামূলক কম আছে আরকি অন্যগুলোর চেয়ে নিলাম। তারপর হচ্ছে 33, 15 আচ্ছা এখানে সব 11, 15 র উপরে এগুলো নিলাম না। তারপর হচ্ছে যে সিপিসি, এখানে সিপিসি হচ্ছে 10, 12। তার মানে কি সিপিসি যদি বেশি থাকে তার মানে এটা কম্পিটিশন বেশি। তো এটা যদি বেশি হয় মানে মানুষ এটা বেশি দিয়ে টাকা দিয়ে করবে তাহলে তো আমারটা আসবে না, বুঝলেন নাই? এজন্য আমরা সিপিসি কম নিতে হবে। এটা হচ্ছে $6 না? আচ্ছা, এটা নেওয়া যায়। আচ্ছা, এখন আসেন সরি এটা অন্য কালার দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, ফাইন। তার মানে এখন আমাদের আরো কিন্তু কি হলো? বাছাই হয়ে গেল। মানে আমরা আস্তে আস্তে বাছাই করে কি করব? কমিয়ে ফেলবো। এখন হলো আসেন ফাইনালি। ফাইনালি হলো এখন আমরা দেখব যে অল ইন টাইটেল। অল ইন টাইটেল এ হচ্ছে যে যেটা কি আছে? যেটা অল ইন টাইটেল বা ইউআরএল যে এভারেজটা সেটা কম আছে কোনটাতে? সেটাতে আমরা দেখব। মানে এখানে সার্চ ভলিউম আছে ভালো এবং কিন্তু অল ইন টাইটেল ও কম আছে। সেটা আমরা দেখতে হবে। আচ্ছা, দেখেন। আচ্ছা, এখানে তো মিলল না। এখানে সিপিসি কত? এখানে সিপিসি 33 দিলেন। আবার এখানে সার্চ ভলিউম হচ্ছে অল ইন টাইটেল এ 2 আসছে, 1 আসছে। এখানে ভুল হইছে আপনার কথায়, হ্যাঁ? আচ্ছা, আমরা এখানে দেখতেছি সার্চ ভলিউম এভারেজ হচ্ছে যে 1158। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যে কত? 184। তাহলে আমরা এটা নিতে পারি একটু, হ্যাঁ? একটু খেয়াল করে দেখেন। এটা আমরা নিতে পারি। ঠিক আছে? 184 টা আছে। এগুলোতে বেশি। দেখেন এগুলোতে আমরা যদিও এটা 2 আছে কিন্তু এটা আমরা মনে হয় না আপনার সঠিক আছে। ঠিক আছে? কারণ এখানে যেহেতু $33 এখানে 2 থাকবে না আশা করি আরকি। তারপর আমি এটা নিলাম না যেহেতু 2 লেখা আছে। আচ্ছা, তো এখানে আমরা এগুলো তো আমরা যেহেতু বাদ দিয়ে দিয়েছি, হ্যাঁ?
তাহলে এগুলোতে আমরা যাব না, আমরা যাব এইগুলাতে। তাহলে এগুলোর মধ্যে একটা আমরা পেলাম, ঠিক আছে। এরপরে নিচে নামেন, নিচে নামার পরে এইগুলাতে আমরা দেখি এটাতে কি, এইটা আমরা ভালো একটা ইয়ে পাইলাম, 53টা আছে মাত্র। তাহলে দেখেন, এবং এটার সার্চ ভলিউম 533। ও, সার্চ ভলিউম তো কম এটা, তো আপনি নেই নাই। আচ্ছা, তারপর আমি দিলাম, সার্চ ভলিউম কম এটা। আচ্ছা, ওকে। তারপরে হচ্ছে যে আমরা হচ্ছে যে এখানে 102 তো এটা নেওয়া হয় না, 164। আচ্ছা, 164। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখি, এখানে হচ্ছে যে 14, এখানে হচ্ছে 8000, এখানে হচ্ছে 162, এটা আমরা দেখতে পারি, ঠিক আছে, এটাও দেখতে পারি। হ্যাঁ, ওকে, আমরা আর নিলাম না। হ্যাঁ, এখানের মধ্যে আমরা একটু ইয়ে করি, কারণ অন্যগুলোতে তো বেশি আছে আমাদের এভারেজ। তার মানে এখানে আমরা পাচ্ছি কি কি দেখেন, 164, 53, ঠিক আছে। তার মানে আমরা তারপর 184, 3টা পেলাম। আমরা বাছাই করে কটা পেলাম? 3টা। এখন এই 3টার মধ্যে আমরা দেখবো সার্চ ভলিউম কোনটার বেশি। এটাতে সার্চ ভলিউম কত? 2 লাখ কত না, এটাতে আমরা নিই নাই কেন? ও, এটা তো 887 না। আচ্ছা, তাও এটা আমি ধরি। আচ্ছা, এটা নিলাম না, কারণ 887। হ্যাঁ, পারবো না। তাহলে আমরা এখানে 8000 আছে সার্চ ভলিউম, খেয়াল করেন, সার্চ ভলিউম আছে 8000। হ্যাঁ, আর এখানে আছে 164, এখানে আছে মাত্র 53, কিন্তু সার্চ ভলিউম 533, কম আছে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি উপরে। তাহলে এখানে সার্চ ভলিউম কত? 1,55,000 মনে হয় নাকি? এটা কত একটু বলবেন? এখানে কত স্যার আছে? এটা হ্যাঁ, এটা অনেক উপর স্যার, এটা 1 কোটির মতো আছে ও, 1 কোটি কত? এখানে। আমি বলছি 1 লাখ, 1 কোটি কত না? তাহলে না এটা স্যার, এটা হচ্ছে শূন্যগুলা তো দশমিক দেওয়া, তো এই জন্য একটু বুঝতে ইয়ে লাগতেছে, ওগুলা হ্যাঁ, একটু সবগুলো সমস্যা হয়ে একসাথে। গেছে আর কি দশমিক দেওয়াতে। হ্যাঁ, আবার মোবাইল বন্ধ করে চালু করে আবার অ্যাড করুন। আর আপনারা সবসময় টিম লিডারকে মেসেজ দিবেন। আচ্ছা, তাহলে এখানে অনেক বেশি না, মোটামুটি আছে নাকি? জি আচ্ছা, স্যার, আর অনেক আর বেশি। অনেক বেশি আছে, তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 184, তাহলে বেশি জি আছে। স্যার। তাহলে এখানে এই যে সিপিসিও কম আছে না? কত? জি $6। স্যার। আচ্ছা, দেখেন জি স্যার। এটাতে সিপিসি কত, আমরা যেটা নিছি এটাতে সিপিসি $14, তাই না? এটা $14। সিপিসি $10। তাহলে আমরা সার্চ ভলিউম বেশি, সিপিসি কম আছে, কোনটা বলেন? এটা জি ফাইনালি স্যার। নাকি? আমরা হুম, ফাইনালি জি একটা স্যার। পাইছি কিনা বলেন? জি স্যার। সবাই কি বলেন, বুঝতে পারছেন? মজা মজা পাইছেন বলেন? অঙ্ক দিয়ে আমরা বের করে একটা কিওয়ার্ড পেয়ে গেলাম। এখন এই কিওয়ার্ডটা একটু দেখি। জি স্যার, বুঝতে পারছি। এসইও পর কি? রেস্টুরেন্ট ওয়েবসাইট, ঠিক আছে। ও ফাইন, আসলে তো রেস্টুরেন্ট তো অনেক আছে, এটা কিওয়ার্ডের জন্য সার্চ ভলিউমটা বেশি আছে, কিন্তু অনেকে জানেও না। এখন আমরা যদি এভাবে বের না করতাম, আমিও জানতাম না সত্যি কথা। আপনি কি জানতেন? কেউ জানতো? নর্মাল পিপলটা বলেন। জি না স্যার, এমনি। দেখেন, এমনি কিন্তু নর্মালি আমি তো কল্পনা করি না যে এরকম একটা কিওয়ার্ড এত সার্চ রেজাল্ট, তাই না? জি ঠিক স্যার। আছে, তো এখন মানুষ জানে না দেখি কি হয়েছে জানেন, এটার ইয়ে কম, মানে কম্পিটিশনটা কম আছে, তাই না? বলেন। জি স্যার। আচ্ছা, তার মানে আমরা ফাইনালি কি করলাম, আমাদের যে অরিজিনাল কিওয়ার্ডটা আমরা কি করলাম, পেয়ে গেলাম নাকি? পাইছেন সবাই জি স্যার। খুব সুন্দরভাবে? এই কিওয়ার্ডটা কি নাম? এখন আমরা যে বায়ের জন্য কাজ করব, তখন কি করবো, বায়ারকে এই পুরো ফাইলটা দিব, ফাইলটা দিয়ে আমরা বায়ারকে বলবো যে আমরা এই বাছাই করে আমরা এই কিওয়ার্ডটা আপনার জন্য কাজ করব, এই কিওয়ার্ড দিয়ে। এই কিওয়ার্ডের সার্চ ভলিউম এত আছে, ঠিক আছে। মোটামুটি জি সার্চ স্যার। ভলিউম বললে উনি খুশি হয়ে যাবে। ঠিক আছে, আমি এতদিন হয়তো আমার 15 দিন লাগতে পারে, 1 মাস লাগতে পারে, আমি এই কিওয়ার্ড নিয়ে কাজ করব। তবে আপনার 2টা কিওয়ার্ড নিয়ে রাখবেন, ঠিক আছে। আমরা যদি আরেকটা কিওয়ার্ড নেই এটার সাথে, তাহলে কোনটা নেওয়া যায়? এটার সাথে যদি আমি নেই আরেকটা, তাহলে ওইটা নেওয়া যাবে নাকি? যেটা তো 14, এটা এটা সার্চ হলো 8000 নাকি? তাহলে এই 2টা না নিয়ে স্যার, আমরা। 8 লাখের উপরে স্যার। হ্যাঁ, 8 8000, লাখে। ও 8 হ্যাঁ, লাখ 8,000 ও না, বাবা, এখানেও 8 8 লাখ। লাখের উপরে আছে। জি স্যার। আপনি তো প্রচুর সার্চ ভলিউম আছে। আচ্ছা, গুড। জি স্যার। আপনার সার্চ ভলিউম তো ভালোই আসছে দেখি। কিওয়ার্ড রিসার্চ, মানে কিওয়ার্ড রিসার্চটা আপনার পারফেক্ট হয়েছে। মেন কথা হলো কি, আপনার কিওয়ার্ড রিসার্চটা অনেক ভালো হয়েছে, এই জন্য সার্চ ভলিউমটা ভালো আসছে। সার্চ ভলিউম যাদের ভালো আসবে না তারা কিন্তু
তাদের কিওয়ার্ড রিসার্চটা মনে করবো যে আপনি যে কিওয়ার্ড নির্বাচন করছেন সেটা আপনার ভালো হয় নাই। ঠিক আছে, আমরা এটা যেহেতু 2 নাম্বারে তাই একটু অন্য কালার দিয়ে দিলাম, তাই তো গাঢ় কালার হয়ে যাচ্ছে। এই কালারটা দিলাম, সরি একটু এই কালার দিলাম। আচ্ছা, তার মানে আমরা কি পেলাম, তাহলে এখানে আমরা এটাতে 2 নাম্বার দিই নাকি, আর ওইটাতে 1 নাম্বার দিই। 1 নাম্বার 2 নাম্বার, সরি এটাতে দিব 2, ঠিক আছে। এটাতে 2 নাম্বার দিই, আমি যদি এটাকে অন্য কালার দিয়ে দিই, সবুজে দিই, ওকে। উপরেরটা দিব আমি 1 নাম্বার, এটাকে দিব আমরা 1 নাম্বার। পেয়ে গেলাম আমরা নাকি, মাশাআল্লাহ। জি স্যার। এখন বলেন আপনাদের কাছে কেমন লাগছে, বলেন এই সূত্রটা এমন ভাবে সুন্দর করে আমরা বের করলাম, প্রসেসটা, এবং আসলে যে এভাবে কাজ করলে যে আমরা অরিজিনালি কি পাবো, যে এই কিওয়ার্ড দিয়ে কাজ করলে বায়ারের জন্য সহজভাবে কাজ করতে পারবো। কি জি সবাই স্যার। কি বলেন, ঠিক না? জি স্যার। আমাদের হচ্ছে 184 জন আমাদের কি করছে, আমার সাথে ফাইট দিবে। 184 জন থেকে আমরা আবার কি করব, বাছাই করে ফেলবো। কিরকম বাছাই করব, যে আসলে অরিজিনাল ফাইট কজন দিবে সেটা আমরা কম্পিটিটর অ্যানালাইসিস শিখবো। কি শিখবো? কম্পিটিটর অ্যানালাইসিস। হ্যাঁ, এখন এই যে 184 জন, এদের থেকে আমরা 10 জনের কি করব, কম্পিটিটর অ্যানালাইসিস করব। 10 জন মানে প্রথম পেজে যারা আছে তাদেরকে নিয়ে আলাপ করব, মানে তাদের নিয়ে দেখব যে তাদের কি অবস্থা আছে। ঠিক আছে, এই 10 জনকে নিয়ে আমরা যখন কাজ করব তখন আমাদের জন্য কম্পিউটার অ্যানালাইসিস করতে আমাদের সুবিধা হবে, যে আমরা আসলে কিভাবে সহজভাবে আমরা এখানে আনতে পারবো। হ্যাঁ, আচ্ছা আমি যদি যাই গুগলে, আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি রেস্টুরেন্ট, বেস্ট অনলাইন রেস্টুরেন্ট এই একটা আছে। এই যে দেখেন এখানে কিন্তু রেস্টুরেন্ট আছে, ইউআরএল এ কিন্তু মানে এই কিওয়ার্ডের কোনো নাম নাই। ঠিক আছে, এটা একটা আমাদের প্লাস পয়েন্ট, এটা আমরা পরে শিখাবো। ঠিক আছে, তার মানে এই প্রথম যে 10টা আছে, এই যে 9, 10, এই 10টা নিয়ে আমরা কম্পিউটার রিসার্চ, ঠিক আছে, কম্পিউটার রিসার্চ শিখবো আমরা নেক্সট ক্লাসে। হ্যাঁ, ঠিক আছে, জি তার স্যার। মানে আমরা এখান থেকে রিসার্চ করে আমরা বের করে ফেলবো। এরপর আমরা কি করব, অন পেজ এসিও করব। কি জি স্যার। ঠিক না? মানে আমরা জি আমরা তো কিওয়ার্ড পেয়ে গেলাম। এখন কিওয়ার্ড পেলে আমরা যে কাজ করব, আক্রমণ করব, তাহলে আক্রমণ করার আগে আমেরিকার মতো প্ল্যান করতে হবে না? অবশ্যই স্যার। এখন দেখেন আমেরিকা বা ইসরায়েল তাদের দেশে বসে ইরানের মানুষ মারি ফেলে, চিন্তা করেন। তাহলে কত টার্গেট করে তারা মারে, কিভাবে সূক্ষ্মভাবে মারে, এটা একটা বিশাল ব্যাপার না বলেন? জি স্যার। মানে এটা আমি নিজে অবাক হয়ে যাই, কেমনে এত সিকিউরিটির মাঝে, এত ইয়ার মাঝে কিভাবে সম্ভব। তাই এখন আমাদেরও কি করতে হবে, সেভাবে কাজ করতে হবে। কেমন? আমরা জি স্যার। কিওয়ার্ড রিসার্চ নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। আপনারা বুঝতে পারছেন আমার কিওয়ার্ড রিসার্চের যে আমি স্টেপ বাই স্টেপ দেখালাম, মানে আপনাদের কাছে সহজ লাগছে না কঠিন লাগছে বলেন তো দেখি সবাই। সহজ লাগছে স্যার। সহজ এটা লাগছে খুব অনেক স্যার। সহজ। আপনারা যদি ইউটিউবে যান দেখবেন যে এমন ভেজাল ভেজাল বলবে, মানে মাথা কথা ঘুরাবে, মানে কত রকম যে আছে আছে না কিওয়ার্ড রিসার্চের। কিন্তু স্যার। আমি যে স্টেপ বাই স্টেপ দেখালাম আমার মনে হয় না সবাই, মানে সবাই বুঝতে পারছেন আমার মনে হয় নাকি? কারো কাছে জি কঠিন স্যার, আমাকে জি। বলবেন যে স্যার কঠিন হয়েছে বা বুঝেন নাই, বলতে পারেন। স্যার একটা প্রশ্ন করবো আপনাকে। হ্যাঁ করেন। স্যার, যে আপনি যেটা দেখালেন না, যে এসইও ফর রেস্টুরেন্ট ওয়েবসাইট, যে কিওয়ার্ডটা, হ্যাঁ স্যার এটা আমরা কিওয়ার্ড সার্ফার এবং স্যামব্রাস এই দুইটাতে হ্যাঁ আমি সার্চ করে দেখলাম স্যার, দুইটাতে সার্চ রেজাল্ট 20-30 এভাবে দেখাচ্ছে স্যার। ওই ভাইয়ের মনে হয় কোথাও ভুল হয়েছে মনে হয়। স্যার আপনি যদি একটু চেক করতেন তাহলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওনারও তো এত স্যার এটা সার, অনেক বেশি লাগতেছে, ওনার বেশি আসছে, ওনার এত তো কেন বেশি হওয়ার হ্যাঁ আসছে কথা আমি না, তো বুঝি না, ওনারটা এত এত বেশি, কথা না। এত হ্যাঁ বেশি স্যার, আসার স্যামব্রাস কথাও মাত্র না।
স্যার স্যামব্রাশে মাত্র 20 আসছে স্যার, যেটা স্যামব্রাশ আর সার্ফারে আসছে কোনো রেজাল্টই আসেনি কিওয়ার্ড সার্ফারে। তাই আর আমি রেজাল্টটা ওয়েবসাইট থেকে নিছি, র্যাঙ্কিং এবং সিপিএসসি যেটা আছে সেটা নিছি স্যামরাস থেকে। এই জন্য ওনাদেরটা ম্যাচ হয় নাই আর কি, আমি ওয়েবসাইট থেকে নিছি আর কি। ইয়ার টাইপ ইয়ার আপনি স্যার কি আপনি থেকে একটু চেক নিছেন? করলে ভালো হতো। আপনি কিসের থেকে নিছেন বললেন? আমাদের যেভাবে আপনি দেখাইছেন যে সার্চ রেজাল্ট ভলিউমটা কিভাবে নিতে হবে ওয়েবসাইট থেকে, ওইভাবে এটা নিছি কি আর কি। আচ্ছা, একজন একজন স্ক্রিন শেয়ার করে দেখান একটু আমাকে কোশ্চেন, যে কোশ্চেন একটু দেখান মানে এখন একটু দেখান। স্যার এই যে দেখেন, এই আচ্ছা এসইও এসইও ফর স্টুডেন্ট, এটা সার্চ ভলিউম 20। আর স্যার এই যে যেটা কিওয়ার্ড সার্ফার না, এই যে এখানে হ্যাঁ সার্চ হ্যাঁ করলে পাওয়া যায়, এটার কোনো সিপিসি এবং সার্চ রেজাল্ট কোনোটাই আসেনি স্যার। ও এটা মনে হয় ভাইয়া মনে হয় যে সার্চ করে, স্যার আপনি যেটা সার্চ রেজাল্ট নাই স্যার টুলস, হ্যাঁ হ্যাঁ এখান ওই থেকে মনে হয় সার্চ নিচ্ছে, এই যে রেজাল্টটা এখান দিয়ে থেকে। দিছে মনে হয়, মানে আপনি তো হ্যাঁ ওই সার্চ, হ্যাঁ এটাই হবে রাইট। ওটা এটা জি জি সার্চ ভলিউম তো এখান থেকে দিলে হবে না ভাইজান, আমি তো চিন্তা করছি এত আসবে কিভাবে সার্চ ভলিউম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনারটা ভুল হয়েছে, তবে আমি যে সূত্র অনুযায়ী দেখাইছি আপনারা বুঝতে পারছেন কিনা সেটা বলেন। জি আলহামদুলিল্লাহ স্যার, একদম। এখন আমরা জি স্যার বুঝতে পারছি। আমার তা সে সূত্র হলো অনুযায়ী, টোটাল সার্চটা মনে হয় নিচ্ছে সে আর হ্যাঁ কি, আপনি আর টোটাল অনেক কিছু সার্চটা চেক দিচ্ছেন করা রাইট, ওখানে তো দেখা যাচ্ছে যে এই কিওয়ার্ড দিয়ে অনেক রকম দিয়ে আসে, তো এখানে হচ্ছে যে এক্সাক্ট এইটা দিয়ে। আচ্ছা অসুবিধা নেই, আপনার নেক্সট আবার আপনি এটাকে ইয়ে করে নিয়েন, হ্যাঁ শুধু একটা লাইন তো করে নিবেন, করে আরেকটা ফাইল করবেন, মানে এগুলো কপি করে নিয়ে আরেকটা ফাইল করে এই লাইনটাকে চেঞ্জ করে নিবেন। চেঞ্জ করে নেওয়ার পরে সমস্যা এটাকে নেই আবার স্যার, আমি আপনি যেভাবে যেভাবে বলছি বুঝাইছেন আমরা বুঝতে পারছি স্যার। এইভাবে করবেন। মেথড তো নেক্সট সেমই ক্লাসে আমাদের। প্রয়োজন আমি সাপোর্ট দিয়ে দিব, হ্যাঁ যে একজন জি করতে পারবেন তারটা একটু দেখে দিব আমি, ঠিক আছে? জি। স্যার সবাইকে আপনাকে একটা প্রশ্ন করবো স্যার, আরেকটা। হ্যাঁ করেন। স্যার এই যে আপনাকে সেদিনকে আমি মেসেজ করেছিলাম স্যার, এই যে অল ইন টাইটেলেরটা হ্যাঁ সার্চ রেজাল্ট আপনারটা আলাদা আমারটা আলাদা এসেছিল, আপনি বলছিলেন যে স্যার ক্লাসে বুঝাই দেবো। হ্যাঁ, আলাদা অনেক সময় হচ্ছে কি, আলাদা ডিফারেন্স বেশি হবে না, যদি অল্প হয় তাহলে সমস্যা নেই। আচ্ছা স্যার আচ্ছা। এটা হচ্ছে যে এক এক সার্চ রেজাল্টে অনেক সময় ব্রাউজারের ক্ষেত্রে একটু ডিফারেন্স হবে। এখানে এক্সাক্ট শুনেন, এখানে হচ্ছে যে মানে কোরআন না, মানে এক্সাক্ট কোনো রেজাল্ট পাবেন না, ঠিক আছে? মানে জি কাছাকাছি আমরা একটা অনুমান নির্ভর এই কাজটা করতে হবে, কেমন? মানে এটা আচ্ছা তো স্যার জি আমরা জি। আমাদের যে টুলস ব্যবহার করি এটা তো এমন না, বা গুগলের ইয়া দিচ্ছি, মানে এটা 100% আপনাকে অথেন্টিক দিচ্ছে না, ঠিক আছে? এক এক সময় এক একটা আচ্ছা দিবে, এটা নিয়ম, তবে কাছাকাছি যাবে, কেমন? জি স্যার জি। এটা আর কি, যেমন ওনার 1 লাখ কত আসছে, 5 লাখ আসছে, তো এটা একটা কেমন না, আমি চিন্তা করতেছিলাম জি বারবার, স্যার। স্যার এরকম স্যার আসা এক যাবে না। লাখ না স্যার, 15 কোটির বেশি স্যার, 15 কোটির হ্যাঁ বেশি। তাহলে এরকম তো আসা যাবে না, আমি যে জন্য বারবার বলছি জি দশমিকটা মনে হয় বাদ দিয়ে তারপর আমি গুনতেছিলাম, তারপরেও বেশি। হুম। তারপরও ঠিক 1 লাখ। হ্যাঁ তারপরে এই জন্য আমি বারবার বলতেছি 1 লাখ, এখন চিন্তা করলো এত আসবে, এখন আপনারাও এইভাবে জি যদি বেশি হয়ে যায় তখন চিন্তা করুন না এটা তো মনে রং আছে, হ্যাঁ? ঠিক আছে, জি এখন স্যার জি। অনলাইন টাইটেল যদি আপনি 200 হয় 300 হয় তাহলে বলেন ঠিক আছে, 500 হয় সমস্যা নেই, যদি অনলাইন টাইটেল হয় 5 লাখ তাহলে তো বুঝবেন যে না গন্ডগোল আছে নাকি। আচ্ছা স্যার জি জি। এটা আর কি, মানে অনুমান করে হলে অনেক কিছু আপনাদের এখানে করতে হবে, কেমন? এক্সাক্ট আপনাদের যে টুলস গুলো আমরা ব্যবহার করি সেটাতে কিন্তু অ্যাকুরেট রেজাল্ট কোনো পাবেন না, হ্যাঁ? জি স্যার। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছেন নাকি? আপনাদের এখানে এসইও ক্লাসটা হচ্ছে প্র্যাকটিসের বেশি, বুঝতে পারছেন? আমি ক্লাস করে নিলাম, সূত্র বলে দিলাম, এখন আপনাদের প্র্যাকটিসের দরকার। প্র্যাকটিস করে সবাই আগামী ক্লাসে কিন্তু ফাইল দেখাবেন আমারে, কেমন? করার পর সবার ফাইল আমি দেখব। কি দেখাবেন না? আচ্ছা জি স্যার, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তার মানে আপনারা যদি সবাই দেখাইতে পারেন তাহলে বুঝবো না সবাই বুঝছেন, সবাই পারবেন ইনশাআল্লাহ, হ্যাঁ? তবে ওনার জি স্যার কিওয়ার্ড ইনশাল্লাহ। রিসার্চ গুলো সুন্দর হয়েছে, যদি একটা জিনিস ওনার ইয়ে হয়েছে, কিন্তু ওভারঅল সুন্দর হয়েছে ফাইল। ঠিক আছে, আশা করি আপনারা এত সুন্দরভাবে করবেন, কেমন? জি ওকে স্যার ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, তা আমরা বেশি আমি করাচ্ছি না, আসলে তো পরিবেশ পরিস্থিতি মানে ক্লাস তো হয়েছে ঠিক আছে, তবে প্র্যাকটিস করেন, হ্যাঁ ইনশাল্লাহ। আর আমি নেক্সট ক্লাসে আবার আপনাদের এটা দেখে দিব, কেমন? তো ভালো থাকেন, ঠিক আছে? আর ওকে কারো স্যার। প্রশ্ন থাকলে বলতে আচ্ছা পারেন। স্যার। আচ্ছা ঠিক আছে, দোয়া করেন ইনশাল্লাহ, হ্যাঁ? ভালো থাকেন।